হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আসুন রেসিপিটা দেখে নিই। দেখুন, আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। তাতে দিয়েছি আমি 3 থেকে 4 চামচ মতো তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচি, 4টে লবঙ্গ, এক টুকরো দারচিনি, আর দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ততক্ষণে দেখুন আমি আরও একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এক টুকরো আদা আর 10 থেকে 12 কোয়া রসুন। এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে ওই পেস্টটাকেও ওই পেঁয়াজের সঙ্গে দিয়ে ভেজে নেব। এটা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমি এখানে হাফ কেজি মানে 500 গ্রাম মাটন নিয়েছি, আর ওর মধ্যে আমি স্বাদ মতো লবণ মিশিয়ে রেখেছি। আর অন্য কিছু দিইনি, শুধুমাত্র লবণ মাখিয়ে রেখেছি। সেই মটনটা আমি ওই পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে পরে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে করে পুরো মশলাটা মাংসের মধ্যে মেখে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, আর এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখুন আমি এবার এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। ততক্ষণে আমি 2টো বড় সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাও মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, ছোটো চামচের 1 চামচ নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কার পেস্ট নিচ্ছি 1 চামচ। এগুলো সব আমি একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আবারও ফিরে এলাম। আবারও একবার ভালোভাবে নাড়িয়ে দেবো মাংসটা। খেয়াল রাখতে হবে যাতে না তলায় ধরে যায়। পুরো রান্নাটাই কিন্তু এইভাবে রান্না করা হবে, কষিয়ে কষিয়ে রান্না হবে, তাই স্বাদও অপূর্ব হবে। দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছি। পেঁয়াজগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটোর, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটাও যাতে ভালোভাবে মাংসের মধ্যে লেগে যায় সেই জন্য ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। আবারও আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্যে লো টু মিডিয়াম আছে। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ কোরিয়ান্ডার পাউডার মানে ধনিয়া পাউডার দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ জিরে পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা পাউডার। এবার এই শুকনো মশলাগুলো দিয়েও ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আবারও আমি এটা ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবারও ফিরে আসছি। দেখুন
পুরো রান্নাটা কিন্তু আমি এইভাবেই ঢেকে ঢেকে রান্না করেছি এবং লো টু মিডিয়ামে রান্না করেছি। আবারও আমি ঢেকে দিলাম, একবার করে ঢাকা খুলে একটু নেড়ে দেবো, আবার একটু করে ঢাকা দিয়ে দেবো। এইভাবে করে আমি পুরো রান্নাটাকে কমপ্লিট করেছি। দেখুন মাংস এবং মশলা দুটোই বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি পাশের গ্যাসে একটা পাত্রে গরম জল করে রেখেছি। এবার আমি এর মধ্যে দেখুন গরম জলটা অ্যাড করে দিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই গরম জল দেবেন। ঠান্ডা জল দিলে কিন্তু তার স্বাদ অতটা ভালো হয় না যতটা গরম জল দিলে হয়। কতটা আপনি গ্রেভি রাখবেন সেই মতো জল দেবেন। আমি এখানে 2 কাপ মতো দিয়েছি। জল দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। দেখুন তেলটা উপরও ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। আমার পুরো রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনবদ্য হবে। আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একটা সার্ভিং বোল নিয়ে আমি তার মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।